এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন সূরা নাজমের ভিতরে বলেন ফাবিদিহি মাইউহা, আমার বান্দার প্রতি যে ওহী নাযিল করার আমি নাযিল করেছি। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন ইকরাম অনেক মুফাসসিরিন ইকরাম লিখছেন যে এই রাত্রে তো রব্বুল আলামিন তার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা মদিনাওয়ালা নবীকে রাষ্ট্র কিভাবে চালাইতে হবে, রাষ্ট্র প্রধান হলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, সমাজ পরিচালনা করতে হবে, সমাজের গোনাহ থেকে ফিরে থাকতে পারবে, কোন খারাপি অন্যায় ন্যায় বিচার তারা পাবে, কোন খারাপি করবে না। এই সব বিধিবিধানগুলো মানার জন্য রব্বুল আলামিন 14টা দফা দিলেন। কয় দফা? 14 দফা। 14 দফা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনি যে সময় প্রধান হয়ে যাবেন, আপনি যে সময় রাষ্ট্র প্রধান হবেন, তখন আপনি রাষ্ট্রের ভিতরে 14টা দফা কায়েম করে দিবেন, 14টা দফা দিয়ে দিবেন। এক নাম্বার দফা রব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলে وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আপনি ঘোষণা দিয়ে দেবেন যে সময় প্রধান হয়ে যাবেন, আপনি যে সময় রাষ্ট্রপ্রধান হবেন, রাষ্ট্রের ভিতরে ঘোষণা দিয়ে দিবেন, আপনার রব আপনাকে আদেশ দিয়ে দিলেন, নির্দেশ দিয়ে দিলেন, সর্বপ্রথম একমাত্র একজনই প্রশংসার যোগ্য, ইবাদত পাওয়ার যোগ্য, তিনি হলেন রব্বুল আলামিন। প্রশংসা একমাত্র একজনের জন্য, তিনি হলেন আল্লাহ। আপনি ঘোষণা দিয়ে দিবেন তারা যত সর্বপ্রথম আমি রব আমার ইবাদত করে আমার গোলামি করে, আমি নির্দেশ দিয়ে দিলাম। 2 নাম্বার, আপনার উম্মতিদেরকে আমার বান্দা বান্দীদের যে সময় আপনি প্রধান হয়ে যাবেন, রাষ্ট্র প্রধান হবেন, আপনি বলে দিবেন ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তারা যেন তাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করে, ভালো ব্যবহার করে, পিতামাতার সাথে যেন খারাপ আচরণ না করে। 3 নাম্বার দফা, এই 14টা দফা কোন রাষ্ট্র যদি এই 14টা দফা যদি আইন করে দেয়, সে রাষ্ট্রে কোনো খুন থাকবে না, সে রাষ্ট্রে কোনো ব্যভিচারী থাকবে না, সে রাষ্ট্রে কোনো চুরি থাকবে না, সে রাষ্ট্রে কোনো ডাকাতি থাকবে না, সে রাষ্ট্রে কোনো শিল্পী থাকবে, কোনো অন্যায়কারী থাকবে না, সে রাষ্ট্রে কোনো ব্যভিচারী থাকবে না, সে রাষ্ট্রে কোনো জেনাকারী থাকবে না, সে রাষ্ট্রে কোনো খারাপ কিছু থাকতে পারে না, সে রাষ্ট্রে কোনো অন্যায়ভাবে একজন হত্যা করতে পারবে না, একজন হত্যা করতে পারে না। এই 14টা দফা যদি বাংলার জমিনে যদি আসে, আমার বাংলার জমিনটাও এমন সোনালী একটা রাষ্ট্র হয়ে যাবে। কোনো খুন থাকবে না, রাহাজানি থাকবে না, ব্যভিচারী থাকবে না, চুরি থাকবে না, জেনা থাকবে না, বেনামাজি থাকবে না। এই 14টা দফা যদি থাকে, যেটা আমার আল্লাহ মিরাজের রাত্রিতে রাসূলুল্লাহকে দিলেন 14 দফা, 14 দফা যদি থাকে, তাহলে কোনো অপচয়কারী থাকবে না, অপচয়কারী শয়তান থাকবে না, অন্যায়কারী থাকবে না, আত্মীয়তার হক ছিন্নকারী থাকবে না, আত্মীয়তার হক মেনে খাইতে পারবে না, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করবে না। এই 14 দফা যদি থাকে, কোন রাষ্ট্রের, কোন সমাজের, কোন বিভাগে জীবন বিধান যদি থাকে, নিজের ভিতরে গঠনও যদি করে, তাহলে সে অন্যায় পথে চলতে পারে না। পিতামাতাকে আর বৃদ্ধাশ্রমে রেখে আসা লাগবে না। যদি 14টা দফা থাকে, নিজের মা নিজের বাবা নিজের কাছেই থাকবে, এতিমের মাল আত্মসাৎকারী থাকবে না। 14 দফা যদি থাকে, এতিমের মালকে কেউ ভিন্নভাবে খাইতে পারবে না। এই 14 দফা যদি থাকে, কেউ অন্যায়ভাবে অহংকার করে দম্ভ করে কোন আলেমকে গালি দিতে পারবে না, আলেমের বিরুদ্ধে আচরণ করতে পারবে না, হাফেজের
বিরুদ্ধে আচরণ করতে পারবে না, ইমামের বিরুদ্ধে আচরণ করতে পারবে না, খতিবের বিরুদ্ধে যাইতে পারবে না, যখন তখন বলতে পারবে না যাও তোমার চাকরি শেষ করে দিলাম, তোমার চাকরি শেষ, তোমার খেদমত শেষ, এই কথা বলার কোনো সাহস থাকবে না, কারো ক্ষমতা থাকবে না। এই 14 দফা যদি থাকে, এই 14 দফা থাকলে সে রাষ্ট্র, সে দেশ যেখানে থাকবে সেখানে দেশটা সোনালী যুগ হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন বলে দিলেন এই 14 দফা আপনি আইন জারি করে দিবেন, আইন করে দিবেন, আইন করবেন।